অলরাইট, তো ইতোমধ্যে হয়তো আপনারা এই বছরের যে আইফোন লাইন আপ অর্থাৎ 15 সিরিজ, এই সিরিজের মিলিয়ন্স অফ ভিডিওস ইউটিউবে দেখে ফেলেছেন। বাট আমরা বাংলাদেশি, সো আমাদের হাতে আসতে একটু সময় লেগে যায়। যখন এটা রিটেল হয় তখন হয়তো আমাদের হাতে পাই। বাট থ্যাঙ্কস টু আনবক্সিং টেক, তারা আমাদের হাতে আজকে একটা ব্র্যান্ড নিউ আইফোন 15 প্রো ম্যাক্স 512 জিবি ভ্যারিয়েন্টটা পাঠিয়েছে। এবং এইটা আজকে আমি আনবক্স করব, এবং এটাতে আমার ফার্স্ট ইমপ্রেশন কেমন এই ডিভাইসটা নিয়ে নানান কথা শুনছি আসলে 15 প্রো নিয়ে। কেউ বলছে এটার ডিজাইন ভালো লেগেছে, আবার অনেকেরই মতে যে ব্ল্যাক এবং ব্লু কালার যেটা, এই কালারটা একটু কেমন যেন লাগছে। তো আসলে দেখার চেষ্টা করবো আমার ব্ল্যাক ভেরিয়েন্টটাতে আসলে আমার কাছে কেমন লাগে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আনবক্সিং। আর হ্যাঁ, এটার সাথে সাথে আমরা কম্পেয়ার করব কিছুটা সাইড বাই সাইড। আমাদের কম্পেয়ার বলতে আমরা ডিজাইন কম্পেয়ার করব S23 আলট্রা, এবং এখানে আমার আইফোন 14 প্রো রয়েছে। প্রো ম্যাক্স আমার কাছে নেই, সো ওইটার সাথে কম্পেয়ার করতে পারবো না। তো দেখবো একটু ডিজাইনে আসলে কী কী চেঞ্জ আনলো, এবং ম্যাটেরিয়ালে আসলে যে চেঞ্জেসগুলো এনেছে সেগুলো আসলে কতটুকু প্র্যাকটিক্যাল বা কেমন লাগছে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। অলরাইট, তো এই হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্সের বক্স, এবং একেবারে হালকা পাতলা বক্স, বুঝতেই পারছেন বক্সের ভিতরে তেমন কিছু এখন থাকে না এইসব ফ্ল্যাগশিপ ফোনে। তো বক্স ওপেন করে প্রথমেই আপনারা দেখতে পাবেন এই কালো কালারের আইফোন, আমার যে ভ্যারিয়েন্টটা। এবং এর পরের কম্পার্টমেন্টে এখন এই ব্র্যান্ড নিউ টাইপ সি কেবল, যেটা কিন্তু ব্রেডেড, এখন ব্রেক হওয়ার চান্স আগের থেকে কিছুটা কম। আর এই প্রো মডেলগুলোতে কিন্তু এখন একটা বড়সড় সুবিধা হচ্ছে, এটা 10 গিগাবিট ডেটা ট্রান্সফার সাপোর্ট করবে, অর্থাৎ USB 3, যেটা আমরা রেগুলার মডেলগুলো অর্থাৎ নন প্রো মডেলগুলোতে কিন্তু পাবো না, সেটাতে স্টিল USB 2 রয়েছে। এছাড়াও এটাতে একটা সিম ইজেকশন টুল রয়েছে, এবং এটা সিঙ্গেল সিম। সম্ভবত এটা পেছনের বক্সের লেখা টেখা দেখে আমি বুঝতে পারছি যেটা এটা হয়তো চাইনিজ ভেরিয়েন্ট, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। বাট এটাতে সিম ট্রে আপনারা পাচ্ছেন। তো এই ছিল বেসিক্যালি বক্সে। এবার চলুন ডিজাইন নিয়ে একটু কথা বলা যাক। তো এই হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স, টাইটেনিয়াম, ব্ল্যাক টাইটেনিয়াম। এবং এটার সাইড রেইলটা দেখে আমার ফার্স্ট ইমপ্রেশন সত্যি বলতে, মানে ফোনটা হোল্ড করে খুবই কমফোর্টেবল। মানে এটা আসলে আপনি যখন ইন হ্যান্ড ফিল না করবেন, আই থিঙ্ক আপনি এটা বুঝতে পারবেন না যে আসলে ডিফারেন্সটা কতটুকু। আমি কিন্তু বড় ফোনের বড়ই হেটার বলতে পারেন। মানে একেবারেই আমার লাইফ স্প্যানে আমি কখনো এত বড় ফোন ডেলি ড্রাইভার হিসেবে ব্যবহার করিনি। তো এই ফোনটা ফার্স্ট টাইম মনে হচ্ছে যে আই ক্যান গো উইথ দিস, বিকজ এটা যে এতটা কমফোর্টেবল হবে। যদিও ওয়েট কিন্তু মাত্র 19 গ্রামের মতো কমেছে যদি আমরা 14 প্রো ম্যাক্সের সাথে কম্পেয়ার করি। আর এই 14 যেটা দেখতে পাচ্ছেন, এটা স্টিল আমার কাছে কেন যেন বেশি ডেন্সড এবং ভারী মনে হচ্ছে কম্পেয়ার টু 15 প্রো ম্যাক্স। তো এটার মূল কারণ যেটা, সেটা হচ্ছে গিয়ে এখন আপনারা দেখতে পাচ্ছেন এজটা কিন্তু কিছুটা রাউন্ডেড, এবং এই কারণেই বেসিক্যালি এটা হাতে আরেকটু বেশি কমফোর্টেবল লাগছে, এবং হাতে একটা ম্যাসিভ ডিফারেন্স আসলে ক্রিয়েট করে এটা। আর তাছাড়া এটা আপনার আগে ছিল গ্লসি, সো এটাতে হাতের ফিঙ্গারপ্রিন্ট অনেক বেশি পড়তো। যদিও এটা আমাদের বেশিরভাগ বাঙালির আসলে খুব একটা ম্যাটার করে না, বিকজ তারা বেশিরভাগ সময়ই কেস লাগিয়ে রাখবে ফোনের মধ্যে। ইনফ্যাক্ট 15 প্রো ম্যাক্স বা প্রো যারা ইউজ করবে তারাও এই কাজটাই করবে, আমি নিজেও করব। ইটস নট ব্যাড অর এনিথিং, বাট একটা ফোন যখন আপনি কিনবেন তখন কেনার সময় অ্যাটলিস্ট আমরা কিন্তু এই জিনিসগুলো নোটিস করি। তো এটাতে আমি বেশ বড়সড় একটা ডিফারেন্স নোটিস করছি। আর এছাড়া এটাতে নতুন করে অ্যাড হয়েছে অ্যাকশন বাটন, আপনারা সবাই জানেন হয়তো ইতোমধ্যে। এবং এখানে যে টিপিক্যাল যে আমাদের মিউট সুইচ ছিল ট্রেডিশনাল একেবারে ফার্স্ট জেনারেশন আইফোন থেকে 14 পর্যন্ত, সেটা গন। শুধুমাত্র রেগুলার মডেল অর্থাৎ নন প্রো মডেলগুলোতে আপনারা এটা পাবেন। আর যেটা প্রো মডেল সেটাতে এখন রয়েছে এই অ্যাকশন বাটন, যেটা হোল্ড করে রাখতে হবে। হোল্ড করে আপনি কিন্তু এটা কাস্টমাইজও করতে পারবেন। যদিও অ্যাপল এখন এটাতে লিমিটেড রেখেছে শুধু একটা অপশন, অর্থাৎ আপনি শুধু হোল্ড করে যে কোনো একটা অ্যাকশন এটাতে চুজ করতে পারবেন, লাইক ফ্ল্যাশ লাইট, ক্যামেরা ওপেন করা বা মিউট করা, এই জিনিসগুলো। আর আপনি যদি সিরি শর্টকাটস ব্যবহার করেন সেই ক্ষেত্রে অনেক অপরচুনিটিস রয়েছে আসলে। বাট এটাতে ডাবল প্রেস, ট্রিপল প্রেস, এগুলো হয়তো সামনে আমরা দেখতে পাবো যে সফটওয়্যারের মাধ্যমে অ্যাপল এই ব্যাপারগুলো আনলক করছে। বাট মানে যখন আমি ফোনটা আনবক্স করে প্রথম ওপেন করলাম, ফার্স্ট যে জিনিসটা আমার কাছে নোটিস হয়েছে, এবং এটা বড় নোটিসেবল একটা চেঞ্জ, তা হলো এর ডিসপ্লের বেজেল। যদিও এটা ম্যাক্স ভার্সন আর আমার যে 14 প্রো হাতে রয়েছে এটা রেগুলার মডেল, বাট আপনারা কিন্তু সাইড বাই সাইড কম্পেয়ার করলে ইজিলি বুঝতে পারছেন যে দুইটার বেজেলে কিন্তু একটা বড়সড় পার্থক্য রয়েছে। এবং এটা কিন্তু লঞ্চিং ইভেন্টেও অ্যাপল মেনশন করেছে যে তারা এবারের যেই বেজেল সেটা আগের থেকেও মিনিমাইজ করেছে। তো এটা একেবারে নোটিসেবল একটা চেঞ্জ, এবং এখন মনে হচ্ছে আসলে যে এটা অনেকটা অন পার উইথ স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা বা অন্যান্য ফ্ল্যাগশিপ যেই অ্যান্ড্রয়েড ফোনগুলোতে আমরা এতদিন দেখে এসেছি, একেবারে এজ টু এজ ডিসপ্লে, অলমোস্ট সেরকম ফিল কিন্তু আপনারা 14 প্রো ম্যাক্সে পাচ্ছেন, বা 14 সিরিজ থ্রু আউট দ্য সিরিজ পাচ্ছেন। তো এই জিনিসটা এখন ভালো। আর আগের মতোই ডাইনামিক আইল্যান্ড রয়েছে, ডিজাইনে আর মেজর কোনো চেঞ্জেস নেই। বাট
অ্যাজ আই সেড বিফোর এটাতে রয়েছে ফর দ্য ফার্স্ট টাইম টাইপ সি উইচ ইজ অন পার উইথ এনি আদার ফ্ল্যাগশিপ রাইট নাও। আর এটা কিন্তু শুধুমাত্র যে টাইপ সি এটা না, এই টাইপ সি কিন্তু অনেক কিছু আনলক করছে এবং অনেক অপরচুনিটিস আনলক করছে অ্যাকচুয়ালি। এবং এই ব্যাপারটা আমার কাছে একটু সারপ্রাইজিংই লেগেছে যে অ্যাপল আসলে টাইপ সি শুধু দিয়েছে বা এটা দিয়ে স্টপ করে দিয়েছে, ব্যাপারটা এরকম না। তারা তাদের আইপ্যাডে যেই সুবিধাগুলো রেখেছিল টাইপ সির ক্ষেত্রে অলমোস্ট, যদিও থান্ডারবোল্ট আমরা পাচ্ছি না এই ফোনে এখন, যেটা আমরা রুমারে কিছুদিন আগে বলেছিলাম যে সম্ভাবনা আছে, বাট এটাতে USB 3.0 পোর্ট রয়েছে এবং এই পোর্টটাতে আপনারা কিন্তু অনেক কিছু করতে পারবেন। লাইক আপনার যে ইয়ারপডস রয়েছে এগুলো আপনি চাইলে টাইপ সি টু লাইটনিং পোর্ট দিয়ে ইয়ারপডসগুলো চার্জ করতে পারবেন। এছাড়া আপনার বন্ধুর যে আইফোন রয়েছে সেটাতে যদি চার্জিং পার্সেন্টেজ আপনার চাইতে কম থাকে এবং আপনারটাতে বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনি যখন দুইটা টাইপ সি কেবল দিয়ে কানেক্ট করবেন ফোনটা, তখন অটোমেটিক্যালি ওই ফোনটা চার্জ হবে। অর্থাৎ যেই ফোনটাতে চার্জিং পার্সেন্টেজ বেশি রয়েছে এটা কম পার্সেন্টেজের ফোনটাকে চার্জ করবে। যদিও এটার ওয়াটেজ মাত্র 4.5 ওয়াটে লিমিটেড, বাট স্টিল অনেক সময় ইমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু এটা অনেকটা হ্যান্ডি হতে পারে। যদিও এখনও পর্যন্ত অ্যাপলের পক্ষ থেকে আমরা রিভার্স চার্জিং দেখতে পাচ্ছি না, বাট ওয়্যারলেস চার্জিং আগের মতোই রয়েছে। ম্যাক্সেফের যে সুবিধাগুলো আমরা পেয়েছি প্রিভিয়াসলি সব কিছুই রয়েছে। আর আরেকটা ব্যাপার যেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড সেটা হচ্ছে এটাতে কিন্তু আপনার এখন এই ধরনের যেই এসএসডিগুলো রয়েছে টাইপ সি, এগুলো কিন্তু কানেক্ট করতে পারবেন এবং আপনার ফোনের স্টোরেজ যদি কমও হয় সেই ক্ষেত্রে আপনার আইফোনে যে ফাইলস অ্যাপটা রয়েছে সেটাতে কিন্তু আপনার ফুটেজগুলো কপি করে আপনি সেটা এই এসএসডিতে ট্রান্সফার করতে পারবেন সরাসরি এবং আপনার আইফোনের ফুটেজ আপনি এসএসডিতে রেখে আইফোনে এডিট করতে পারবেন। দিস ইজ হিউজ। এবং এখন কিন্তু অনেক ভালো ভালো অ্যাপ রয়েছে যেগুলো আপনার আইফোনে ভিডিও এডিট করার জন্য হেল্প করে। তো আই থিঙ্ক ইট ওয়াজ আ হিউজ অপরচুনিটি দ্যাট অ্যাপল ডিডন্ট মিস। এবং এই জায়গাতে আমি অবশ্যই অ্যাপলকে বিশাল একটা সাধুবাদ দিব, বিকজ তারা অ্যাকচুয়ালি এমন একটা ফিচার ইমপ্লিমেন্ট করেছে যে এখন মানে অন দ্য ওয়ে যেই ক্রিয়েটাররা রয়েছে বা ভ্লগাররা রয়েছে এবং খুব বেশি কমপ্লিকেটেড কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছে না, তারা চাইলে আইফোনে ভিডিও এডিট করে মানে আইফোনে শ্যুট করে আইফোনের ভিডিও আবার আইফোনে এডিট করতে পারবে এবং সেখান থেকেই তারা আপলোড করতে পারবে। সো এটা বলতে পারেন এখন একটা মানে মিডিয়া ক্রিয়েশন টুল হয়ে গেছে অল ইন ওয়ান এই সাপোর্টটা দেওয়ার কারণে। তো দিস ইজ এ হিউজ থিং ফর আস। বাট আমার কাছে এই কালো কালার এবং ব্লু কালার, আমি যেটা ইউটিউবে দেখেছি, ব্লু কালারটা আমার হাতে নেই, বাট কালো কালারের কিছু জিনিস আমার কাছে একটু উইয়ার্ড লেগেছে। টাইটানিয়াম যদিও অনেক স্ট্রং এবং ডেফিনেটলি এটা মোর স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট কম্পেয়ার টু স্টেনলেস স্টিল, যেটা প্রিভিয়াসলি 14 প্রোতে ব্যবহৃত হয়েছে বা প্রো ম্যাক্সে বা তার আগে, মানে আমরা আইফোন 10 থেকে নিয়ে 14 প্রো ম্যাক্স পর্যন্ত যা দেখেছি সবগুলোতে স্টেনলেস স্টিল ছিল সাইডে প্রো মডেলগুলোতে। তো এটাতে আপনারা টাইটানিয়াম পাচ্ছেন এবং এটা কিন্তু ম্যাট ফিনিশ বা ব্রাশড অ্যালুমিনিয়াম এবং এই কারণে এটা কিন্তু আমার মনে হয় যে একটু কিছুটা চিপ লাগছে। আই ডোন্ট নো, মেবি ইটস অ্যান আনপপুলার ওপিনিয়ন, বাট আপনারা চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনাদের কাছে দেখে কেমন লাগছে। এটাতে যখন মানে হাতের ছাপ বসে এবং দূর থেকে আপনি যদি কেস ব্যবহার না করেন এবং আপনার ফোনটা কেউ আপনার হাতে দেখে, যদি ব্যাক সাইড না দেখে অর্থাৎ তিনটা ক্যামেরা না দেখে, আমি প্রিটি শিওর যে তারা কনফিউজড হয়ে যাবে যে আপনি রেগুলার মডেলগুলো ব্যবহার করছেন নাকি প্রো মডেলগুলো ব্যবহার করছেন, স্পেশালি দুইটা কালারের ক্ষেত্রে। বাট বাকি দুইটা কালার আমার কাছে একটু ফ্ল্যাশি মনে হয়েছে, যেটা ন্যাচারাল এবং হোয়াইট। তো আমি পার্সোনালি যদি আইফোন নেই এবছর তাহলে অবশ্যই আমি আইদার ওই দুটো কালারের মধ্যে নেব এবং আমি রিকমেন্ডও করব ওই দুটো কালার নিতে। এবং এটা শুধুমাত্র দেখতে চিপ লাগে এই জন্য না, এটার আরেকটা কারণ হচ্ছে এগুলো কিন্তু কোটেড, অর্থাৎ এটা কিন্তু অ্যাকচুয়াল কালার না এবং এটার উপরে একটা কোটিং রয়েছে। আর ওভার দ্য টাইম আপনারা জানেন যে হাত থেকে পড়লে বা কেস ব্যবহার করতে খুলতে বের করতে এটা কিন্তু অনেক সময় দেখা যায় কোটিংটা উঠে যায়, তখন কিন্তু একটা ঝামেলা হবে এবং তখন দেখা যাবে যে আপনার ভেতরের যে কালারটা সেটা বের হয়ে আসবে। যে প্রবলেমটা আমরা ফেস করব না এর যে ন্যাচারাল টাইটানিয়াম এবং হোয়াইট কালার সেটাতে। তো ওইগুলো আমার মনে হয় মোর সেফ। আর এবছর যেহেতু গোল্ড কালারটা অলরেডি মার্কেট আউট হয়ে গেছে এবং গোল্ড আর কোনো আইফোন হয়তো সামনে আমরা দেখতে পাবো না, সো আপনি যদি ন্যাচারাল টাইটানিয়ামটা নেন সেটা কিছুটা গোল্ডিশ ফিল দেয়, যদিও এটা গ্রে, অনেকটা বেশিরভাগ গ্রে বলা যায়, বাট আমার কাছে একটু দূর থেকে কিছু অ্যাঙ্গেলে গোল্ড মনে হয়েছে, মানে সাটল গোল্ড। এবার অ্যাপল পুরোটাই সাটল কালার নিয়ে কাজ করেছে এবং তাদের যে রেগুলার মডেলগুলো সেগুলো দেখলে বুঝতে পারবেন একেবারে প্যাস্টেল কালার সবগুলো। তো ওভারঅল আমার কাছে সত্যি বলতে ইন হ্যান্ড ফিল যেটা, এটা মাত্র 10 গ্রাম হালকা যদি প্রিভিয়াস জেনারেশনের 14 প্রো ম্যাক্সের সাথে কম্পেয়ার করি, বাট তারপরও এটা কিন্তু ইন হ্যান্ড ফিলে আমার মনে হয় মাইলস হেড। আর এই মানে কিছু কিছু ছোটোখাটো চেঞ্জেসগুলো এগুলো ডেফিনেটলি অনেক বেশি নোটিসেবল। বাট ক্যামেরাতে একটা চেঞ্জ রয়েছে এই প্রো ম্যাক্সে, যেটা আপনারা রেগুলার 15 প্রো যে মডেলটা সেটাতেও পাচ্ছেন না। অর্থাৎ যদি আমরা লাস্ট ইয়ারের সাথে কম্পেয়ার করি, এটাতে 3x অপটিক্যাল জুম রয়েছে, তো এটাতে কিন্তু 5x অপটিক্যাল জুম ইমপ্লিমেন্ট করেছে ফর দ্য ফার্স্ট টাইম এবং এটা এখনও এটা থেকে প্রায় 5 টাইমস বা 5x পিছিয়ে রয়েছে S23 আলট্রার সাথে কম্পেয়ার করলে, বিকজ এটাতে আপনারা পাচ্ছেন 10x অপটিক্যাল জুম। সো এদিক থেকে স্টিল অ্যান্ড্রয়েড হেড, বাট
এটাতে আমরা বেশ কিছু ছবি স্টুডিও কন্ডিশনে তুলেছি এবং আপনারা টুকটাক দেখতে পাচ্ছেন, যেহেতু ফার্স্ট ইমপ্রেশন এত বেশি সময় আমরা এই ফোনটার সাথে পাইনি, আর ফোনটা আবার আজকেই ব্যাক করে দিতে হবে, সো এত বেশি সময় আসলেই পাচ্ছি না। তো যার কারণে আমরা স্টুডিও এনভায়রনমেন্টে কিছু ছবি তুলেছি এবং এগুলোর রেজাল্ট আপনারা এখন দেখতে পাচ্ছেন। 5x ইজ গুড, বাট স্টিল আমার কাছে মনে হয় যে S23 আলট্রা ব্যবহার করে যেটা মনে হয়েছে আমার কাছে ওইটা মোর প্র্যাকটিক্যাল। তবে একটা নতুন ফিচার আপনারা iPhone 15 Pro এবং Pro Max-এ পাচ্ছেন, তা হলো স্মার্ট ডিটেকশন। অ্যাজ ইউ ক্যান সি, এটাতে কিন্তু আপনারা নর্মাল মোডে যখন ছবি তুলবেন, তারপর এটা যদি কোনো ফেসকে ডিটেক্ট করে, এটা অটোমেটিক্যালি ওই ডেটাটা প্রিজার্ভ রাখবে এবং আপনি এডিটে গিয়ে পোস্ট প্রসেসিংয়ে পরবর্তীতে হয়তো ডেপথ অফ ফিল্ড বাড়াতে বা কমাতে পারবেন এবং আপনি চাইলে সেটাকে পোর্ট্রেট ফটোতে রূপান্তর করতে পারবেন। তো এই ফিচারটা কিন্তু বেশ চমৎকার লেগেছে আমার কাছে। আর হ্যাঁ, 15 Pro-তে আরেকটা ব্যাপার নতুন রয়েছে, সেটা হচ্ছে প্রতি বছরের মতোই নতুন প্রসেসর। তো এটা ফার্স্ট 3 ন্যানোমিটারের কোনো মোবাইল চিপসেট যেটা আমরা অ্যাপলের পক্ষ থেকে পাচ্ছি এবং এটা ওয়ার্ল্ডের ফার্স্ট সম্ভবত। তো এই প্রসেসরটা অর্থাৎ A17 Pro, এটা কিন্তু এখন আর বায়োনিক নেই, এটা এখন প্রো হয়ে গেছে যেহেতু ফোনগুলো প্রো। তো এটাতে পারফরমেন্সে আসলে খুব বেশি পার্থক্য রয়েছে এমন না, এটাতে আপনারা 20%-এর মতো প্রসেসিং পাওয়ারে বেটার পারফরমেন্স পাবেন, বাট অলমোস্ট 50% আপলিফ্ট হয়েছে গ্রাফিক্স পাওয়ারে। তো গ্রাফিক্সে এখন কিন্তু এই ফোনটার রে ট্রেসড গেমগুলো খেলতে পারবে, সো এটা কিন্তু একটা হিউজ ব্যাপার। ইভেন অ্যাসাসিনস ক্রিড মিরাজ যে গেমটা আসছে আপকামিং, সেটাও সম্ভবত আইফোনে আসতে যাচ্ছে। তো এই ব্যাপারটা নিয়ে আমি সত্যি বলতে পার্সোনালি খুবই এক্সাইটেড যে আসলে একটা মোবাইল ডিভাইসে এই ধরনের কনসোল লেভেল গেম আসলে কিভাবে রান করে বা কত বেটার রান করে। তবে এখানে বেশ কিছু ব্যাপার আমি শুনেছি, যারা রেসিডেন্ট ইভিল গেমটার আর্লি কপিটা খেলতে পেরেছে এই ফোনে, তো তাদের অনেকেরই মতামত ছিল যে এই ফোনটা আসলে গরম হচ্ছিল অনেক বেশি এবং ব্যাটারিও দ্রুত যাচ্ছিল কম্পেয়ার টু লাস্ট ইয়ার্স ফ্ল্যাগশিপ। তো যদিও সেই গেমগুলোতে আসলে তারা রেসিডেন্ট ইভিল বা এই ধরনের হেভি গ্রাফিক্সের গেমগুলো টেস্ট করেছে কিনা সেটা একটা প্রশ্ন থাকতেই পারে। তবে আমার হাতে যতটুকু অ্যাক্সেস রয়েছে, আমি এতে জেনশন ইম্প্যাক্ট একেবারে হাইয়েস্ট সেটিংয়ে দিয়ে 60 FPS খেলে দেখেছি। তো সত্যি বলতে আমার এক্সপিরিয়েন্সও বলতে হবে যে ফোনটা গরম হয়, এই কথাটা সত্য। এবং ফোন যখন গরম হবে এটা একেবারে মানে নর্মাল একটা ব্যাপার যে ব্যাটারি ডিগ্রেডেশন রেটও কিন্তু তত ফাস্টার হবে। তো আমি এতে যতক্ষণ জেনশন ইম্প্যাক্ট খেলেছি আমার কাছে মনে হয়েছে ফোন বেশ ভালোই গরম হয়েছে ওই সময়টাতে। আর আমি কিন্তু অলরেডি মানে কন্ট্রোল এনভায়রনমেন্টে এবং রুম টেম্পারেচার ছিল 24-এর মতো, সো খুব বেশি হট ওয়েদারে খেলেছি বা এই কারণে হয়েছে ব্যাপারটা এরকমও বলা যাবে না। তো লেটস সি আসলে আমরা ফুল রিভিউতে যখন এই 15 Pro বা Pro Max-এর ফুল রিভিউ নিয়ে আসবো, তখন এই পারফরমেন্সের জায়গাগুলোতে কোনো থ্রটল থাকে কিনা বা আসলেই কতটুকু গরম হয় বা এগুলো সফটওয়্যার ইস্যু কিনা, অ্যাপল কোনো আপডেট দেয় কিনা, এই জিনিসগুলো আমরা তখন আরও ক্লিয়ারলি আপনাদেরকে জানাতে পারবো। তো এই তো ছিল বেসিক্যালি iPhone 15 Pro Max নিয়ে আমার ফার্স্ট ইমপ্রেশন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমি চেষ্টা করব এই দুটো ফোনের মধ্যে একটা ক্যামেরা কম্প্যারিজন খুব দ্রুত নিয়ে আসতে। তো সেজন্য অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজটা এখনও লাইক দেননি, তাদের জন্য লিঙ্কটা কমেন্ট সেকশনে থাকবে। সেখানে আমি অনেক পোস্ট করে থাকি যেগুলো হয়তো আপডেট আপনারা রাখতে পারবেন, যে কোন ফোনের রিভিউ আসছে বা আমরা কোন ব্যাপারটা নিয়ে কেমন মনে করছি বা নতুন কোনো টেক ইনফরমেশন। তো চাইলে অবশ্যই পেজটা ফলো করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।